আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহাজ মম কিচেন রুম থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মধ্যে নিয়ে আসলাম কাঁচা কলা ভর্তা। কাঁচা কলা ভর্তা অনেকেই অনেক রকম করে করে থাকে। আমি যেভাবে করেছি সেটা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। চলুন দেখে আসি আজ আমি কি করে তৈরি করে ফেললাম কাঁচা কলা ভর্তা। আমি কয়েকটি কাঁচা কলা নিয়েছি, কলাগুলো কয়েকদিন আগে ছিল তাই কালো হয়ে গেছে। কলাগুলো আমি কিউব করে কেটে নিচ্ছি ছোট করে। কলাগুলো কাটা হয়ে গেলে এরপর আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। কলাগুলো ধুয়ে আমি একটি ফ্রাই প্যানে সিদ্ধ করতে দিচ্ছি। সিদ্ধ করা হয়ে গেলে কিছুক্ষণ পর ছাঁকনি চামচের মাধ্যমে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আবারও কলাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কলাগুলো ভালো করে ছুলে নিচ্ছি। কলাগুলো ছোলা হয়ে গেলে অপর পাশে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, কারণ এখন আমি রসুন ভেজে নেব। রসুনগুলো লাল করে ভেজে নিলাম। কুচি করা পেঁয়াজ ও একটি কাঁচামরিচ ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি কয়েকটি শুকনো মরিচ ভেজে নেব। আমি ঝালটা একটু বেশি খাই তাই আমি শুকনো মরিচের পরিমাণ বেশি নিয়েছি। আপনাদের ঝাল যেরকম করে খান ওই অনুযায়ী নিয়ে নেবেন। এরপর আমি অবশিষ্ট যে তেল রয়েছে ওর মধ্যে কলাগুলো ভেজে নিচ্ছি। এখন আমি আমরা যে বাটনির মধ্যে ভর্তা তৈরি করি ওর মধ্যে মরিচগুলো দিয়ে ভালো করে পিষে নিলাম। এখন আমি ভেজে রাখা রসুন ও পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর যে ভেজে রাখা সিদ্ধ কলাগুলো ওগুলো আমি দিয়ে ভালো করে আবারও পিষে নিলাম। কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম, আবারও ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর সরিষার তেল দিয়ে মাখো মাখো করে মেখে তৈরি করে ফেললাম আমাদের কলা ভর্তা। ধন্যবাদ সবাইকে। সবার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।